আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আশা করছি সকলে ভালো আছো এবং মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসে বিষয়বস্তু আহ, তোমার গতদিন যেখানে শেষ করেছি সেখান থেকেই শুরু হবে। তো গতদিন যেখানে শেষ করেছি সেখান থেকে শুরু হবে। আর তোমাদেরকে সম্ভাব্য আমি টেন্স পড়াতে চেয়েছিলাম, রাইট? আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স পর্যন্ত বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পর্যন্ত পড়িয়ে এসেছিলাম। সিন্স পরের ব্যবহারও পাস্ট ইনডিফিনিট পর্যন্ত পড়িয়েছি। তো তারপর থেকে আজকে পড়াবো। তার আগে যে কথা হচ্ছে, এটা ফ্রি ক্লাস, টোটালি ফ্রি ক্লাস। মাস্টার ইংলিশের 32 নাম্বার ক্লাস, ফ্রি ক্লাস মানে এর আগে 31টা ক্লাস ফ্রিতে আমি নিয়েছি। প্রতিটা ক্লাস ইউটিউবে দেয়া আছে। আমি প্রতিটা ক্লাস অনেক কষ্ট করে নিয়েছি। প্রতিটা ক্লাস আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা সময় বের করে তোমাদের জন্য নিয়েছি। এরপরেও যারা ক্লাস করবা তারা আসলে আমি তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে আসলে ভালো কিছু করার তৌফিক দান করে। আহ, যারা করবা না তা সেটা একান্ত তাদের ব্যক্তিগত বিষয়। বাট ক্লাসগুলো রেগুলার করলে আমার আসলে ভালো লাগবে। ভবিষ্যতে যারা ক্লাসগুলো রেকর্ড দেখো তারা ইংলিশ সিকার সিরিজ বি রহমান লিখে সার্চ করে তোমরা আসলে আমার ফেসবুকে যুক্ত হয়ে যদি প্রতিদিন ক্লাসগুলো করো, তাতে আমি বরং খুশি হব, ঠিক আছে? কারণ আমি এত কষ্ট করে ক্লাস নেই, বাট তোমরা ক্লাসগুলো মানে এত কষ্ট করে করো না ভাই। তো আমার আসলে খুব খারাপ লাগে, আসলে আসলেই খারাপ লাগে যে স্টুডেন্টরা আসলে কেমন স্টুডেন্ট পড়াচ্ছি এখন আমি জানি না ভাই। রেগুলার ক্লাস করলে খুব ভালো হবে। ঠিক আছে, যাই হোক, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আমি এখন আর কথা বাড়াতে চাচ্ছি না। তোমরা যারা আছো ক্লাসটাকে একটু বন্ধুদের সাথে শেয়ার করবা। আর বন্ধুদের সাথে, হ্যাঁ, আসিফ রহমান ভালো আছি। আর ক্লাসে দেখো, কমেন্টে দেখো, মেসেঞ্জার গ্রুপে লিংক দেওয়া আছে। হ্যাঁ, তোমরা মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? ওকে ওকে, তাহলে আমরা খেয়াল করি। যারা আছো তোমরা সবাই একটু আহ, আহ, বন্ধুদেরকে মেনশন করবে এবং রেগুলার ক্লাসে যুক্ত হবা। কমেন্টে মেসেঞ্জার গ্রুপ এবং হচ্ছে তোমাদের আর একটা কিছু গ্রুপ ছিল জানি, ইউটিউবের চ্যানেলের লিংক দেয়া আছে, তোমরা সেখান থেকে যুক্ত হয়ে যাবা, ঠিক আছে? আমার আপাতত আসলে পড়ানোটাই মুখ্য কাজ এবং আমি সেটা করব এখন, ঠিক আছে? চলো আমরা যেখানে শেষ রেখেছিলাম সেখান থেকে পড়বো। আমরা এখন পড়বো পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট প্রোগ্রেসিভ টেন্স। এখন আমরা পড়বো পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট প্রোগ্রেসিভ টেন্স, ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট প্রোগ্রেসিভ টেন্স পড়বো। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্টের মতোই অতীতে যেটা রানিং বা গতিশীল ছিল সেটাই আসলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে যেটা রানিং বা গতিশীল ছিল সেটাই কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? অতীতে যেটা রানিং বা গতিশীল ছিল সেটাই পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো এই ব্যাপারটা কি রকম আসলে দেখো। আমরা আমি যদি তোমাদেরকে বোঝাই, দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ধারণাটা, দেখো আমি এই যে ভয়ে থরথর করে কাঁপছিলাম, ধরো এই কাঁপাটা ও অতীত হয়ে গেছে, ঠিক আছে? কাঁপাটা অতীত হয়ে গেছে। কাঁপা, ধরো এরকম, ধরো আমি গতকাল ক্লাস নিচ্ছিলাম। আহ এই যে কনসেপ্টটা খেয়াল করো, আমি যে গতকাল ক্লাস নিচ্ছিলাম, এই এই যে কনসেপ্টটা কিন্তু কি হয়েছে দেখো, যে ক্লাস নেওয়াটা কিন্তু অতীতে রানিং ছিল। আমি গতকাল রাত 10টায় ক্লাস নিচ্ছিলাম, ব্যাপারটা কি হয়েছে যে অতীতে আমাকে চিনছেন, আমার আইডির নাম কাঠগোলাপ, হ্যাঁ মারিয়া আক্তার, তোমার আইডির নাম কাঠগোলাপ, তুমি রেগুলার ক্লাস করতা, তোমাকে অনেক বেশি ধন্যবাদ। রেগুলার ক্লাস করবা। আশা করছি যে তোমাকে আমরা রেগুলার ক্লাসে পাবো, ঠিক আছে? রেগুলার যারাই আছো রেগুলার ক্লাস করবা, বন্ধুদেরকে মেনশন করবা। আমি আমি তোমাদের জন্য সর্বোচ্চটা করার চেষ্টা করব। আমি কথা দিয়েছিলাম বইটা শেষ করব, বাট তোমরা কথা দিয়েছিলে তোমরা ক্লাসে থাকবা, তোমরা কেউ কথা রাখো নেই, ঠিক আছে? আহ তোমরা কেউ কথা রাখোনি, ক্লাস করার কথাটা কেউই রাখো নেই। তোমরা অনেকেই কথা দিছিলা যে আমরা শেষ পর্যন্ত ক্লাস করব। কতজন আহ তোমরা আসলে কথাগুলো রেখেছিলা? তোমরা কি কথা রেখেছো যে আমরা সব ক্লাস করব? এই কথা কি রেখেছিলা? যে কেউ কিন্তু কথা রাখে নাই। তোমরা আশা করছি যে প্রতিদিন ক্লাসগুলো করবা, এটাতে আমি খুশি হব। সিদ্দিকুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। যারা দেখছো ক্লাসগুলো করবা, মানে ক্লাসে, লাইভ ক্লাসে থাকবা। তোমরা কথা না রাখলে আসলে খুবই খারাপ লাগে দেখো। কথা না রাখলে আহ খুবই খারাপ লাগে। তোমরা আশা করছি যে পরবর্তী দিনগুলোতে তোমরা থাকবা, ঠিক আছে? যাই হোক, তোমরা কেউ আসলে কথা রাখো নেই, কেউ কথা রাখো নি।
আসলে যাই হোক, ঠিক আছে, আমরা যেখান থেকে ছিলাম। দেখো আমরা 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 এখন পড়া শুরু করি। দেখো প্রেজেন্ট প্রোগ্রেসিভ, সরি পাস্ট প্রোগ্রেসিভ যে টেন্স, পাস্ট প্রোগ্রেসিভ টেন্স আমরা পড়তেছি, বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যেটি প্রোগ্রেসিভ সেটা কেউ দেখো দেখো এখানে যেটা অতীত হয়ে যাবে, যেটা অতীতে রানিং থাকবে, সেটা হচ্ছে পাস্ট প্রোগ্রেসিভ। ধরো আমি গতকাল রাত 10টার সময় যে ক্লাসটা নিচ্ছিলাম, সেটা অতীতে রানিং ছিল না, দ্যাটস এটা পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট প্রোগ্রেসিভ টেন্স বলা হয়। আই ওয়াজ শিভারিং অল ওভার উইথ ফেয়ার, আমি ভয়ে থরথর করে কাঁপছিলাম। অতীতে চলছিল বা অতীতে করা হচ্ছিল, এরকম এরকম হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ঠিক আছে, তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স মিন্স যে অ্যান অ্যাকশন ওয়াজ বিং ডান ইন দ্য পাস্ট, একটা অ্যাকশন যেটা অতীতে হচ্ছে তোমার রানিং কারো দ্বারা সম্পূর্ণ হচ্ছিল, সেটা কি আসলে বোঝায়। তো এটা গঠন কি, সাবজেক্ট থাকবে, ওয়াজ ওয়ার থাকবে, এবং মূল ভার্বের সাথে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে সাবজেক্ট থাকবে এবং ওয়াজার থাকবে, এবং ওয়াজারের পরে যে প্রেজেন্ট ফর্ম থাকবে ভার্বের, সেটার সাথে আইএনজি আইএনজি হবে। ঠিক আছে, আহ এটা সবাই নোট রাখো একটু, বা স্ক্রিনশটও নিতে পারো, তাহলে আসলে ভালো হবে। ওকে, আমরা পরবর্তী নাম্বারে যাব। পরবর্তীতে দেখো একটা এক্সাম্পল সলভ করো। আই ওয়াজ রিডিং এ নোবেল, আমি একটা নোবেল পড়তেছিলাম। আজকে পেইড বেসে ক্লাস হবে না। যারা পেইড বেসে স্টুডেন্ট প্রশ্ন করতেছো, আজকে পেইড বেসে ক্লাস হবে না ভাই। প্রতিদিন ক্লাস নিতে তো আমি চাই তোমাদের, বাট তোমরা তো প্রতিদিন ক্লাস নিলে তো তোমাদের জন্য প্যারা হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি পেইড বেসের ক্লাস আজকে নিব না। ঠিক আছে, পেইড বেসের ক্লাস আজকে আমি নিব না। ওকে, দেখো আই ওয়াজ রিডিং এ নোবেল, আমি একটা নোবেল পড়তেছিলাম। ক্লাসটা আসলে হজবরলা হয়ে যাচ্ছে, তোমরা আপাতত আর কোনো প্রশ্ন করো না, আমাকে আমাকে একটু পড়াতে দাও ভাই। মাহমুদা প্রাবণ, ওয়ালাইকুম আসসালাম। টেন্স সিদ্দিকুর রহমান, টেন্স নিয়ে দেয়া আছে। আসিফার জুমান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। টেন্স নিয়ে দেয়া আছে, আমি আরো ডিটেলস পড়াবো তোমাদেরকে, আরো ডিটেলস পড়াবো, আমার শীট আছে, আমি টেন্স নিয়ে আমি তোমাদেরকে আরো ডিটেলস পড়াবো। দেখো পাস্ট পারফেক্ট টেন্সের ব্যাপারটা আসো, রাইট ফ্রম ভার্বে টেন্স নিয়ে দেয়া আছে ভাই। পাস্ট পারফেক্ট টেন্সে যে ব্যাপারটা হচ্ছে যে কোনো কাজ শেষ হয়েছে, এরকম যদি বোঝায়, আহ, অতীতে শেষ হয়েছিল। ধরো কোনো কাজ, আচ্ছা আমি একটু আমার বেসিক লেকচার শিটটা একটু বের করি। বেসিক লেকচার শিট থেকে আমি তোমাদেরকে একটু টেন্সের ব্যাপারগুলো আরো একটু ডিটেইলস ভাবে পড়ানোর চেষ্টা করি। দেখো পাস্ট পারফেক্ট টেন্সের ধারণা খেয়াল করো। আমি আমার শিট থেকেও পড়াচ্ছি, কারণ দরকার আছে। ঠিক আছে, দরকার আছে পাস্ট পারফেক্ট টেন্সের ধারণায়। দেখো আমি আমার শিটটা একটু জাস্ট সময় লাগবে, আমার শিট থেকেও পড়াবো। এই কনসেপ্টটা আমার শিটেও খুব সুন্দর করে আমি আলোচনা করছি। ঠিক আছে, খুবই সুন্দর করে আলোচনা করছি, জাস্ট একটু ধৈর্য ধরলে আমি তোমাদেরকে রিটেন সহ আলোচনা আছে আমার শিটে। দেখো পাস্ট পারফেক্ট টেন্সের যে ধারণাটা আমি তোমাদেরকে খুব সুন্দর করে এখানে দেখাই দিব, খুব ভালো একটা কনসেপ্ট পাবা তোমরা আমার এখান থেকে। ঠিক আছে, জাস্ট একটু ওয়েট করো। পাস্ট পারফেক্ট টেন্সের খুব সুন্দর করে দেখো, পাস্ট পারফেক্ট টেন্সে অতীতে দুইটা কাজের মধ্যে যেটা আগে শেষ হয়, সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। অতীতের দুইটা কাজের মধ্যে যেটা আগে শেষ হয়, সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। গঠন হচ্ছে সাবজেক্ট হ্যাড এবং ভার্বের ভিতরি, মানে যেটা অতীত হয় সেটা সাধারণত পাস্ট পারফেক্ট। দেখো সূর্য ওঠার পূর্বে আমি বাড়িতে পৌঁছেছিলাম, আমি বাড়িতে পৌঁছেছিলাম আগে নাকি সূর্য আগে উঠছিল, দুইটাই অতীত হয়ে গেছে। সূর্য ওঠাটাও অতীত এবং আমি বাড়িতে পৌঁছানোটাও অতীত। দেখো সূর্য ওঠাটাও অতীত, আমি বাড়িতে পৌঁছানোটাও অতীত, বাট দুইটা অতীত কাজের মধ্যে কোনটা আগে ঘটছে? আমি বাড়িতে আগে পৌঁছেছিলাম নাকি সূর্য আগে উঠছিল? আমি বাড়িতে আগে পৌঁছেছিলাম, যেহেতু এই কাজটা বেশি অতীত হয়ে গেছে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আচ্ছা আমি একটা কমন ধারণা দেই। ধরো তুমি যেটা মাথায় রাখতে হবে, তোমাকে যেটা মাথায় রাখবে যে একটা ঘটনা যেটা বেশি অতীত হয়েছে। ধরো তুমি ক্লাস 5 এ পড়ছিলা, এখন ক্লাস 12 এ পড়ো। আচ্ছা কোন ক্লাসে আগে পড়ছো? ক্লাস 5 এ আগে পড়ছো না? আর এখন ক্লাস 12 এ পড়ো। তো 12 পড়াটাও তোমার অতীত। ধরো 12 পড়ে ফেলেছো, ক্লাস 5 এও তুমি পড়েছো, 12 এও তুমি পড়েছো, বাট যেটা বেশি অতীত, দেখো ক্লাস 5 এ পড়াটা কিন্তু বেশি অতীত, যেটা বেশি অতীত সেটাকে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তাহলে মনে রাখতে হবে যে তুমি পাস্ট পারফেক্ট এবং মাহমুদা প্রাবণ, ওয়ালাইকুম আসসালাম, যেটা পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট, এ দুইটা। এখন কথা হচ্ছে যে অতীত ঘটনার পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিটের মধ্যে কোনো পার্থক্য হয় না। ঠিক আছে, অতীত ঘটনা আসলেই পাস্ট পারফেক্ট করলেও রাইট এবং পাস্ট ইনডিফিনিট করলেও রাইট, পাস্ট ইনডিফিনিট করলেও রাইট, পাস্ট পারফেক্ট করলেও রাইট। কিন্তু যখন দুইটা অতীতের তুলনা হবে,
আহ দেখো যখন দুইটা অতীত ঘটনার তুলনা হবে, যখন দুইটা অতীত ঘটনার তুলনা হবে, তখন যেটা বেশি অতীত হবে মনে রাখবা, যখন দুইটা অতীত ঘটনার তুলনা হবে এবং যেটা বেশি অতীত হবে, দেখো যখন দুইটা অতীত ঘটনার তুলনা হবে এবং যেটা বেশি অতীত হবে, আবার বলছি যখন দুইটা অতীত ঘটনার তুলনা হবে এবং যেটা বেশি অতীত হবে, যেটা বেশি অতীত হবে সেইটা হচ্ছে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, যখন দুইটা অতীত ঘটনার তুলনা হবে এবং যেটা বেশি অতীত হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এইটা একটু মাথায় রাখো, ঠিক আছে। আর এমনিতে যদি তুমি পাস্ট পারফেক্ট টেন্সে গঠন লিখো, যে সাবজেক্ট দিবা, হ্যাড দিবা, ভিতরি দিবা, হয়ে গেল। বাট বাংলা থেকে যখন ইংরেজি করবা তখন কিন্তু এই কথাটা অনেক গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে। দেখো আই হ্যাড বট এ কম্পিউটার, সাবজেক্ট আছে, হ্যাড আছে, তারপরে ভিতরি আছে। তো সাবজেক্ট হ্যাড প্লাস মূল ভার্বে পাস্ট পার্টিসিপল প্লাস বাকি অংশ থাকলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স। মূল কথা হইতেছে সাবজেক্ট হ্যাড প্লাস ভিতরি থাকলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স। বাট আমার শীটে একটা চমৎকার বিষয় পড়ানো আছে। দেখো শিক্ষক ক্লাসে প্রবেশ করার পর শিক্ষার্থীরা প্রবেশ করলো, তাহলে দুইটা অতীত ঘটনা, শিক্ষকও ক্লাসে প্রবেশ করছে, শিক্ষার্থীরা প্রবেশ করছে। এখন শিক্ষক ক্লাসে প্রবেশ করছে, এটা বেশি অতীত হয়েছে কারণ এরা শিক্ষক আগে প্রবেশ করছে, ঠিক আছে। এই কারণে এটাকে পাস্ট পারফেক্ট করব। আর যেটা পরে ঘটছে অতীতের সেটা পাস্ট ইনডিফিনিটে। এই যে শি এন্টার্ড আফটার দ্য টিচার হ্যাড এন্টার্ড দ্য ক্লাসরুম। এখানে দেখো যে টিচার প্রবেশ করার পরে স্টুডেন্টরা প্রবেশ করছে। আমি এখানে স্টুডেন্টস পড়বো, যদি শি পরে থেকে ভুল বলছি। তো দ্য টিচার হ্যাড এন্টার্ড দ্য ক্লাসরুম। তো গঠন কি স্যার? পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট থাকবে, তারপরে কি থাকে? সাবজেক্ট থাকে, তারপরে হ্যাড থাকে, তারপরে হচ্ছে ভি3 থাকে না? এটা গঠন না? সাবজেক্ট থাকে, হ্যাড থাকে, ভি3 থাকে, এটাই তো গঠন, তাই না? তো এটা হচ্ছে বিষয়। তো আশা করছি যে এটা বুঝে গেছো তোমরা। আমি পাস্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল সলভ করাই। দ্য কনস্ট্রাকশন অফ পাস্ট পারফেক্ট। দেখো কোনটা পাস্ট পারফেক্ট? সাবজেক্ট হ্যাড ভি3 খুঁজো। যে এই যে সাবজেক্ট হি আছে, হ্যাড আছে, তারপরে ভি3 আছে। সাবজেক্ট হি আছে, হ্যাড আছে। দেখো তারপরে 37 নম্বর, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। 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 এখানে সাবজেক্ট আছে, হ্যাড আছে, ভি3 আছে, তারপরে বিফোর আছে, তার ডক্টর কেম। এখন এখানে খেয়াল করো, এখানে কিন্তু ওই যে রুলসটা পড়াইছিলাম সেই রুলস থেকে প্রশ্ন আসছে। এখানে খেয়াল করো দুইটা অতীত ঘটনা, যে ডাক্তার আসিবার পূর্বেই রোগীটি মারা গেছে, তাহলে রোগীটি আগে মারা গেছে, তারপরে ডাক্তার আসছে। তো দেখো যে ডাক্তার আসার আগে রোগী মারা গেছে, তো ডাক্তার আগে আসছে না রোগী আগে আসছে? রোগী আগে আসছে। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, তো রোগী আগে মারা গেছে আর কি। কথা হচ্ছে যে এই যে দেখো দুইটা অতীত ঘটনা, যে ডাক্তার আসছে পরে, তার আগে রোগী মারা গেছে। তো রোগী মারা যাওয়াটা বেশি অতীত হইছে, আর ডাক্তারটা পরে আসছে, এটা কম অতীত। তো যেটা বেশি অতীত সেটা পাস্ট পারফেক্ট। তাহলে এখানে কোন টেন্সের উদাহরণ? এটা পুরোটাই আসলে দেখো পারফেক্ট টেন্সের উদাহরণ। এই যে সি নাম্বার উত্তর দিছে, পুরোটাই পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। বাট এখানে কিন্তু টেন্স আছে, অ্যাকচুয়ালি টেন্স আছে কয়টা? অ্যাকচুয়ালি টেন্স আছে দুইটা। বাট দেখো অ্যাকচুয়ালি টেন্স বিফোরের আগে একটা, বিফোরের পরে একটা। বাট এই ধরনের বাক্য যদি পাও তাহলে তুমি পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ দাগাবা। বুঝছো? এটা কি ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। তারপরে দেখো 28 নম্বর, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, হুইচ ফর্ম অফ টেন্স ডাজ সেন্টেন্স রিপ্রেজেন্ট। তো এখানে দেখো এই যে বলছে যে পেশেন্ট হ্যাড ডায়েড, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, হুইচ ফর্ম অফ টেন্স ডাজ দ্য সেন্টেন্স রিপ্রেজেন্ট। মানে এইটা কোন সেন্টেন্স রিপ্রেজেন্ট করে, কোনটা রিপ্রেজেন্ট করে? পাস্ট পারফেক্ট টেন্স, রাইট? সাবজেক্ট আছে, হ্যাড আছে, ভি3 আছে। আশা করছি কনসেপ্ট ক্লিয়ার। বাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যাপারটা আসো। সাবজেক্ট থাকবে, হ্যাড বিন থাকবে, মূল ভার্বের আইএনজি থাকবে শেষে, এবং বাকি অংশ যদি থাকে। আই হ্যাড লুকিং ফর এ গার্ল বিফোর আই গট ম্যারিড। দেখো, বা আই হ্যাড বিন ইটিং। দেখো সাবজেক্ট থাকবে, প্রথমে সাবজেক্ট আই আছে, তারপরে হ্যাড থাকবে, হ্যাডও আছে, তারপরে বিন থাকবে, বিনও আছে, তারপরে মূল ভার্বের আইএনজি, ইট ভার্বের আইএনজি, ইটিং আছে। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। আই হ্যাড বিন ইটিং তোমরা আশা করছি পেয়েছো। তো আই হ্যাড বিন ইটিং পেয়েছো তোমরা। এখানে খেয়াল করো, আই হ্যাড বিন ইটিং এ দেখো তাহলে ভার্বের সাবজেক্ট আছে, হ্যাড আছে, বিন আছে, ভার্বের আইএনজি। এই গঠনটা মাথায় রাখবা। এখন কথা হচ্ছে এটা বাংলায় কিভাবে চিনবো সেটা নিয়ে একটু আলোচনা করি। অতীতে কোনো কাজ শুরু হয়ে বিশেষ সময় পর্যন্ত চলছিল, এরূপ বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে তোমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি বুঝতে চাও তাহলে কিভাবে বুঝবা? অতীতে কোনো কাজ শুরু হয়ে বিশেষ সময় পর্যন্ত চলছিল, এরূপ বুঝাতে অতীতে কোনো কাজ শুরু হয়ে বিশেষ সময় পর্যন্ত চলছিল, এরূপ বুঝাতে এরূপ বুঝাতে এরূপ বুঝাতে তোমার কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়। এরূপ বুঝাতে কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়।
আচ্ছা, এখন আমরা আমরা মাস্টার থেকে একটু প্র্যাকটিস করি। তাহলে এটা প্র্যাকটিস করে ফেলছি। তো আমরা পরবর্তীতে ফিউচার ইনডিফিনিটে আসবো। ফিউচার ইনডিফিনিটের গঠনটা কি? ফিউচার ইনডিফিনিটের গঠন সাবজেক্ট থাকবে, শ্যাল উইল থাকবে, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। ফিউচার ইনডিফিনিটের গঠনটা কি? সাবজেক্ট থাকবে, শ্যাল উইল থাকবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। ফিউচার ইনডিফিনিটের গঠনটা কি? সাবজেক্ট থাকবে, শ্যাল উইল থাকবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। মনে থাকবে? ফিউচার ইনডিফিনিটের গঠনটা কি? সাবজেক্ট থাকবে, শ্যাল উইল থাকবে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। ঠিক আছে? সাবজেক্ট থাকবে, শ্যাল উইল থাকবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। সাবজেক্ট থাকবে, শ্যাল উইল থাকবে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখো, সাবজেক্ট, শ্যাল উইল এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। সাবজেক্ট, শ্যাল উইল, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। দেখো, হি উইল অ্যাপিয়ার at the SSC exam this year। দেখো উইল, দেখো সাবজেক্ট আছে, হি উইল আছে, তারপরে অ্যাপিয়ার মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, তারপরে দেখো 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 অ্যাপিয়ার আছে, তারপরে সিট ফর বা টেক দ্য এক্সাম, এটা এক্সাম দেয়া বা এক্সামের জন্য বসা অর্থে। তো আশা করছি দেখো বুঝতে পারছো, সাবজেক্ট থেকে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম। এটা আমরা বাংলায় কিভাবে চিনবো, রিটেনের সময় যদি আসে তাহলে কিভাবে চিনবো সেটা নিয়ে একটু আলোচনা করি আমি। রিটেনে যদি এখান থেকে প্রশ্ন আসে তাহলে কিভাবে, দেখো যে ভার্ব দ্বারা ভবিষ্যতে হবে এমন কাজ বোঝায় সেটাই আসলে ফিউচার ইনডিফিনিট টেন্স। ভবিষ্যতে হবে, বাংলায় এই ভার্বের শেষে ব থাকবে। ধরো আমি হব, আমি যে কথাটা লিখতেছি আমি আমি হব, এখানে দেখো হব শব্দটার শেষে ব আছে, হব শব্দটার শেষে কি আছে, এই যে ভার্বের শেষে কি ব আছে না? তো বাংলা বাক্যের ভার্বে ব থাকবে। আমি হব, আমি কাজটি করব, আমি খাবো, আমি চলবো, আমি যাব। দেখো আমি ইংরেজিতে কথা বলবো, আমি ভালো কাজ, তারা ভালো কাজ করবে। এই যে ব আছে, ব আছে, ব আছে। ঠিক আছে? এটা হচ্ছে বাংলা চিনা। রিটেনে তোমরা যদি দেখো যে এই যে ভবিষ্যতে কোনো কাজ হবে এরকম বোঝালে তোমরা কি করবা, ফিউচার ইনডিফিনিটে উত্তর করবা। ঠিক আছে? এরপর আসো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যাপারটা কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট থাকবে, শ্যাল উইল থাকবে, তারপরে বি থাকবে, তারপরে ভার্বের আইএনজি থাকবে। সাবজেক্ট থাকবে, শ্যাল উইল থাকবে, তারপরে বি থাকবে, বা তারপরে কি থাকবে, ভার্বের আইএনজি থাকবে। সাবজেক্ট থাকবে, শ্যাল উইল থাকবে, বি থাকবে, সহজভাবে বোঝানো যায়। শাকিল আহমেদ, হ্যাঁ এটা মাস্টার ইংলিশ বই থেকে পড়াচ্ছি এবং আমার শিট থেকে পড়াচ্ছি ভাই। মাস্টার ইংলিশ থেকে পড়াচ্ছি এবং শিট। গ্রামার আসলে স্টুডেন্টরা একা একা বুঝতে পারে না। এত যদি বেসিক ভালো না থাকে ভাই, গ্রামার আসলে স্টুডেন্টরা একা একা বুঝতে পারে না। গ্রামার একা একা বুঝতে পারে না, স্টুডেন্টরা যদি বেসিক ভালো না থাকে গ্রামার একা একা বুঝতে পারে না। দ্যাটস ওয়াই যেটা করতে, টিচারের হেল্প নেওয়া উচিত স্টুডেন্টদের। ঠিক আছে? টিচারের হেল্প নেওয়া উচিত। এই কারণে যে বই কিনো একা একা বোঝা, মাস্টার বইটা তুলনামূলকভাবে অনেক ডিটেলস পড়াশোনা এবং অনেক ভালো রেফারেন্স সহ, দ্যাটস আমি এটা পড়াই। ঠিক আছে? আই শ্যাল বি ইটিং, দেখো ইজ অ্যান এক্সাম্পল অফ, দেখো তাহলে এই যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে দেখো সাবজেক্ট থাকার কথা আই আছে, শ্যাল উইলের যে কোনো একটা শ্যাল আছে, তারপরে বি থাকার কথা বি আছে, তারপরে ভার্বের আইএনজি দেখো ইটিং আছে। আশা করছি বুঝতে পারছো, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের ব্যাপারটা আসো। আচ্ছা, ফিউচার কন্টিনিউয়াস টেন্স আসলে রিটেনের জন্য আসলে কি করবা, তাহলে দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্স যদি রিটেনের জন্য আসে তাহলে কি করতে হবে আমি তোমাদেরকে এটা বোঝাই দেই। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যাপারটা আসো। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এরকম বোঝালে ফিউচার কন্টিনিউ। আমি পড়াতে থাকবো মানে কি, ভবিষ্যতে সেটা করতে থাকবো। আমি পড়াতে থাকবো মানে হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ করতে থাকবো, এইরকম যদি বোঝায়। আমি পড়াতে থাকবো, ভবিষ্যতে কোনো কাজ আমি করতে থাকবো, এরকম যদি বোঝায়, ভবিষ্যতে কোনো কাজ করতে থাকবো, আহ এরকম যদি বোঝায় তাহলে তোমরা কি করবা, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে উত্তর করবা। ঠিক আছে? আমি গঠনটা আলোচনা করেছি। তাহলে আমি বইটি পড়িতে থাকবো মানে কি, ভবিষ্যতে কাজটা করতে থাকবো। গঠন হবে কি, সাবজেক্ট থাকবে, সাবজেক্ট একটা নিবা, তারপর শ্যাল উইলের একটা নিবা। আই যেহেতু সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে শ্যাল ব্যবহার করবা। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন তাহলে আই শ্যাল নিলাম, তারপরে কি আসবে, একটা বি নিতে হবে, আই শ্যাল বি, তারপরে ভার্বের আইএনজি হবে, রিডিং দা বুক। অ্যান্সার দেখো সি নাম্বারে উত্তর আছে। ঠিক আছে? তো ভবিষ্যতে কোনো কাজ করতে থাকবে এরকম অর্থে। তারপরে ফিউচার পারফেক্ট টেন্সের ব্যাপারটা কি, সাবজেক্ট থাকবে, শ্যাল উইল হ্যাভ থাকবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। সাবজেক্ট শ্যাল উইল হ্যাভ থাকবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। সাবজেক্ট শ্যাল উইল হ্যাভ থাকবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলে তাও ফিউচার পারফেক্ট টেন্স হবে। তাও শ্যাল উইল হ্যাভ, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো হি উইল হ্যাভ রিচড হোম বাই দিস টাইম, সে এতক্ষণে বাড়ি পৌঁছে থাকবে। দেখো সাবজেক্ট আছে, উইল আছে, হ্যাভ আছে, ভি থ্রি আছে, যে শ্যালের পরে হ্যাভ বসতে পারে বা উইলের পরে, তারপরে ভি থ্রি, হোম বাই দিস টাইম। ঠিক আছে? তাহলে হি উইল হ্যাভ গন, যে সাবজেক্ট হি আছে, উইল আছে, হ্যাভ থাকার কথা, তারপর ভি থ্রি থাকার কথা আছে।
তাহলে এটা বুঝতে পারছো? এখন আমি বাংলায় কিভাবে উত্তর করবা আমি সেটা একটু শেখাই। এগুলো কিন্তু রিটেনে পড়াই, এখানে পড়াই না। ভবিষ্যতে কোনো কাজ ঘটে থাকবে এরকম বোঝাতে বাই বা ভবিষ্যৎ নির্দেশক সময়ের উল্লেখ থাকবে। দেখো সাবজেক্ট শ্যাল উইল হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। আগামী জানুয়ারি মাস তারা অ্যাডমিশন টেস্ট দিয়ে থাকবে। দে উইল হ্যাভ টেকেন দ্য অ্যাডমিশন টেস্ট বাই নেক্সট জানুয়ারি। ভবিষ্যৎ নির্দেশক নেক্সট জানুয়ারি মানে আগামী জানুয়ারি, আর এখানে বাই থাকবে। এটা একটা টেকনিক যেটা ফিউচার পারফেক্ট টেন্সে করবা। সাবজেক্ট থাকবে ডেফিনেটলি, শ্যাল উইলের যে কোনো একটা থাকবে, উইল আছে, তারপরে হ্যাভ অবশ্যই থাকবে, আছে, তারপরে ভি3 আছে, তারপরে দেখো দ্য অ্যাডমিশন টেস্ট বাই নেক্সট জানুয়ারি। বুঝতে পারছো? আশা করছি যে এই কনসেপ্টটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। আমরা নেক্সট কনসেপ্টে যাব, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যাপারটা আসো। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যাপারটা আসো, যে সাবজেক্ট থাকবে শ্যাল উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন থাকবে। সাবজেক্ট থাকবে শ্যাল হ্যাভ বিন থাকবে, উইল হ্যাভ বিন থাকবে। সাবজেক্ট থাকবে শ্যাল হ্যাভ বিন থাকবে, উইল হ্যাভ বিন, তারপরে ভার্বের আইএনজি প্লাস বাকি অংশ যদি থাকে। আই শ্যাল হ্যাভ বিন ওয়াচিং দ্য মুভি। খেয়াল করো সাবজেক্ট আছে আই, শ্যাল হ্যাভ আছে, তারপরে বিন থাকবে, তারপরে আবার ভার্বের আইএনজি, তারপরে দেখো অবজেক্ট বা বাকি অংশ। ঠিক আছে? তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন দেখো, যে সাবজেক্ট দে আছে, তারপরে উইল আছে, তারপরে হ্যাভ আছে, তারপর বিন আছে, তারপর ভার্ব আইএনজি। আশা করছি এই কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমরা কিছু এমসিকিউ সলভ করব। দেখো দা ভার্ব ইন দা সেন্টেন্স আই হ্যাভ অলরেডি হ্যাড মাই ব্রেকফাস্ট, এটা কোন টেন্স? দেখো এটা কিন্তু অনেকেই পাস্ট পারফেক্ট টেন্স দাগায় ফেলবে, অনেকে আবেগে আপ্লুত হয়ে সি নাম্বার দাগাবে, বাট এটা টোটালি রং। কারেক্ট উত্তরটা কি হবে? সাবজেক্ট থাকবে, হ্যাভ থাকবে, তারপরে অলরেডি থাকবে, তারপরে যদি ভি3 থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট হবে। এখন কথা হচ্ছে হ্যাড আবার কার ভি3? হ্যাড এখানে খাওয়া অর্থে, ইটের ভি3। ইট ভার্বটা আছে না, ইট ভার্ব যেমন খাওয়া অর্থে ব্যবহার হয়, ইটের ভি3 যেমন ইটেন হয়, এই কারণে হ্যাডের ভি3, হ্যাভের ভি3, হ্যাভ মারতে খাওয়া হয়, মানে এখানে হ্যাড ইট যেমন বসায় না, খাওয়া অর্থে বসাও, ইট বসাই না আমরা, ইট কি খাওয়া অর্থে বসাই না? তো ইটের ভি3 যেমন ইটেন হয় না, তো এইরকম খাওয়া অর্থে হ্যাভ বসালা, হ্যাভের ভি3 হচ্ছে হ্যাড, এটা বোঝাইছে। ঠিক আছে? আশা করছি যে কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার। আমরা নেক্সটে যাব 35 নাম্বার, আই হ্যাভ বিন ডুইং, আমি করতেছি। তাহলে এখানে দেখো সাবজেক্ট আছে, হ্যাভ আছে, তারপরে বিন আছে, তারপরে ভার্বের আইএনজি আছে। তাহলে এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, রাইট? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন, তো উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, এইটা কিন্তু চমৎকার একটা সেন্টেন্স ভাই। কুড ইউ প্লিজ হেল্প মি। এখন কথা হইতেছে, তোমরা আজীবন পড়ে আসছো যে সাবজেক্ট থাকে, শ্যাল বা উইল থাকলে ফিউচার টেন্স হবে। কখনো কি কোথাও বলা আছে যে উড কুড থাকলে ফিউচার টেন্স হবে? কখনো কি কোথাও পড়েছো যে উড কুড থাকলে ফিউচার টেন্স হবে? কখনো কি কোথাও পড়েছো তোমরা এটা, যে উড কুড থাকলে ফিউচার টেন্সে করতে হবে? কখনো পড়েছো উড কুড থাকলে ফিউচার টেন্স করতে হবে? এটা কি কখনো তোমরা পড়েছো? পড়োনি। কিন্তু উড কুড থাকলে যে ফিউচার টেন্স করতে হবে এটা তোমরা কখনোই পড়ো নাই। পড়ছো? পড়ো নাই। তাহলে কি হবে? উড কুড থাকলে ফিউচার টেন্স হবে না। তাহলে উড কুড থাকলে কি হবে? উড কুড থাকলে পাস্ট টেন্স হবে। কি টেন্স হবে? পাস্ট টেন্স, এবং সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। ঠিক আছে? দেখো ভদ্রতা বা যে অনুমোদন প্রকাশ করতে প্রেজেন্ট বা ফিউচার টেন্সের পরিবর্তে পাস্ট টেন্স ব্যবহার হয়। উড উইলের পাস্ট ফর্ম, উড ইউ লেন্ড মি সাম মানি প্লিজ, যে কুড ইউ টেল মি দ্য টাইম, এটা পাস্ট ইনডিফিনিটে বেসিক্যালি করা হয়ে থাকে। ঠিক আছে? তাহলে তাহলে খেয়াল করো, তাহলে আমরা খেয়াল করব এটাকে আমরা কোন টেন্স বলবো? আমরা এটাকে কোন টেন্স বলবো? এটাকে পাস্ট টেন্স বলবো, উড কুড। আর যদি শ্যাল উইল থাকলে সেটাকে ফিউচার টেন্স বলবো। মনে থাকবে ব্যাপারটা? এটা কিন্তু খুব মানে চমৎকার। আচ্ছা, এখন টেন্সের ব্যাপারটা শেষ। আগামীকাল টেন্সটা আমি এই কারণে পড়াইছি, আগামীকাল আমি চমৎকার ভাবে তোমাদেরকে ভয়েস পড়াবো, আগামীকাল তোমাদেরকে ভয়েস পড়াবো। ঠিক আছে? চমৎকার একটা ক্লাস হবে। ভয়েসে জীবনে যত সমস্যা ফেস করছো তত সমস্যা এই আগামীকালের ক্লাস থেকে তোমাদের সলভ হবে। অনেক বিস্তর পড়াশোনা করাতে হবে, অনেক ক্লাস দরকার। তোমরা যদি চাও আমি আজকে ক্লাসটা নিতে পারি, ভয়েসটা আমি আজকে তোমাদেরকে পড়াতে পারি। তোমরা চাইলে আমি তোমাদেরকে পড়াতে পারি। যারা ফেসবুকে ক্লাসটা দেখতেছো তোমরা কমেন্ট করতে পারো। তোমরা কি চাও যে আজকে আমি ভয়েসটা পড়াই? তোমরা যদি চাও আমি ভয়েস পড়াতে পারি, বাট সেক্ষেত্রে হচ্ছে আমাকে হচ্ছে তোমাদের মতামতের জন্য একটু অপেক্ষা করতে হবে। তোমরা কি চাও যে আমি ভয়েস পড়াই? যদি চাও ইয়েস অর নো তাহলে পড়াবো, যদি
আমি কিছু বেসিক ভয়েস পড়াবো, আমি অনেক ডিটেলস ভয়েস আজকে পড়াবো না, ডিটেলস ভয়েস আগামী দিনে পড়াবো, বাট এখন যদি তোমরা বেসিক ভয়েসটুকু আমার কাছে পড়তে চাও আমি তোমাদেরকে পড়াবো। আমি ভয়েস পড়াবো পুরোই উল্টো নিয়মে, ঠিক আছে? সবার থেকে ডিফারেন্ট নিয়মে আমি ভয়েস পড়াই এবং ইউনিক ভাবে পড়াই। দেখো ভয়েস বেসিক্যালি ভয়েস হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা প্যাসিভ ভয়েস, একটা কোয়াসি প্যাসিভ ভয়েস। তিন প্রকার। আই লার্ন দ্য লেসন, এখানে সাবজেক্ট নিজেই কাজটা করছে অ্যাক্টিভ। দ্য লেসন ইজ লার্ন বাই হিম, এখানে অবজেক্টের দ্বারা কাজটা হইছে। তাহলে দেখো যে এখানে অবজেক্টের দ্বারা কাজটা হইছে, দেখো কোনো কিছু দ্বারা যদি কাজ হয় তাহলে সেটা প্যাসিভ ভয়েস হবে। হানিতে সুইট, এগুলো হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস, ঠিক আছে? আমরা 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 কিছু বেসিক রুলসে যাব। দেখো ভয়েস করার ক্ষেত্রে আমি যে এখানে একটা চার্ট দেখাবো, এইভাবে মাস্টারে নাই, এটা আমাদের নিজস্ব টেকনিক, আমরা আমাদের বইয়ে এইভাবে করেছি। তো আমার শিট থেকে শুরু করব, আমার শিট থেকে পড়াবো, কারণ আমার শিটে পড়ানোর মাস্টার ওয়ান অফ দ্য বেস্ট বুকস ইন এনি কম্পিটিটিভ বুকস, ঠিক আছে? অন্যান্য কম্পিটিটিভ বুকসের থেকে এটা ডেফিনেটলি বেস্ট বুকস, ঠিক আছে? বাট আমরা আমরা এখানে স্টুডেন্টদের টিচার তো একটা জিনিস ভাই, বই আর একটা জিনিস, রাইট? জাহাঙ্গীর আলম ভাই যখন টিচারের ভূমিকায় থাকেন, উনি ওটা ব্রেন, হিউম্যান ব্রেন, ওটা তোমার যে কোনো মুহূর্তে ডিসিশন নিতে পারে। আর বই তো ভাই এটা মানুষের দ্বারা তৈরি। দেখো বেসিক রুলস দেখো, যে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট থাকলে, ভার্ব থাকলে এবং অবজেক্ট থাকলে, পেসিভে এই অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়। বেসিভে কি করতে হয়? অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়। তারপরে কি করতে হয়? সাবজেক্টটাকে আবার অবজেক্ট করতে হয়। খেয়াল করো, সাবজেক্টটাকে আবার কি করতে হয়? দেখো সাবজেক্টটাকে আবার অবজেক্ট করতে হয়। খেয়াল করো, সাবজেক্টটাকে আবার অবজেক্ট করতে হয়। এই যে সাবজেক্টটা হয়ে গেছে এখানে কি অবজেক্ট, দেখো। তারপরে কি করতে হয়? এই দুইটা কমন কাজ, অতিরিক্ত কি নিয়ে আসছে? আচ্ছা এই বাক্য দুইটা খেয়াল করো তো, আমি আমি আপাতত পড়ানোর থেকে বেশি যেটা গুরুত্ব দিতেছি, বাক্যগুলো খেয়াল করো। এই বাক্যটা খেয়াল করবা, আর নিচে আমি আর একটা বাক্য আন্ডারলাইন করব, এই বাক্য দুইটা খেয়াল করবা। এই বাক্যে রানা রানাটা গেছে কোথায়? শেষে। এই বাক্যে সানাটা কি হয়েছে? শুরুতে আসছে। এই বাক্যেও হেল্প ছিল, এই বাক্যেও হেল্প আছে। এই বাক্যে কি? এই বাক্যে অতিরিক্ত কি এখানে কিছু ছিল না, আর এইখানে অতিরিক্ত আসছে কি? ওয়াজ। আর এখানে অতিরিক্ত কিছু ছিল না, এখানে আসছে বাই। তাহলে কি কি ঘটলো? কি কি ঘটলো? কি কি ঘটলো একটু খেয়াল করো তো। প্রথমে অবজেক্টটা আসছে সাবজেক্টের জায়গায়, সানা অবজেক্ট ছিল, সানা সাবজেক্টের জায়গায় আসছে। তারপরে কি আসছে? তারপরে দেখো বি ভার্ব ওয়াজয়ার হবে। কেন কেন ওয়াজয়ার হবে? কারণ হেল্পটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা ভয়েস আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস আছে অবজেক্ট শুরুতে বসে, তারপরে বসে ওয়াজ অথবা ওয়ার বসে, তারপরে বসে ভি3, তারপরে হচ্ছে সাবজেক্ট বসে, ও সরি, তারপরে বাই বসে, তারপরে সাবজেক্ট বসে, ঠিক আছে? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস। তো এখানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, প্রথমে টেন্স বুঝতে হবে, তারপরে ভয়েসের রুলস। আমি সেভাবেও পড়াবো, জাস্ট একটু আমাকে টাইম দিতে হবে। নিয়মিত ক্লাস করবো ইনশাল্লাহ। আমি ইংরেজিতে অনেক দুর্বল। শাকিল তুমি 1 নাম্বার ক্লাস থেকে, ভাইয়া 1 নাম্বার ক্লাস থেকে 1 নাম্বার ক্লাস থেকে শাকিল তুমি ক্লাস করবে। আসিফ আর জুমান এখন ক্লাস দেখা যাবে, এখন এখন দেখা যাবে, ও সরি এখন দেখা যাবে, এখন দেখা যাবে, আশা করছি এখন দেখা যাবে। তাহলে খেয়াল করো, পাস্ট ইনডিফিনিটের ভয়েস কি অবজেক্ট শুরুতে আসবে, ওয়াজার বসবে, তারপরে ভি3 আসবে, তারপরে বাই বসবে, সাবজেক্টটা শেষে আসবে। তাহলে এখানে কি করছে? সানাস অবজেক্ট ছিল, এটা শুরুতে আনছে, সাবজেক্ট করছে, তারপরে সানা যেহেতু সিঙ্গুলার এই কারণে ওয়াজ বসিয়েছে, তারপরে কি করছে? হেল্প ভার্বের ভি3 হচ্ছে হেল্প, সেটা বসিয়েছে, তারপরে কি করছে? এটা অতিরিক্ত বাই নিয়ে আসছে, তারপরে কি করছে? রানাকে বসিয়েছে, কারণ সাবজেক্টটা অবজেক্টে যায় করছে। বুঝতে পারছো? এই কমন রুলটা মনে থাকবে সবার, এই কমন রুলসটা মুখস্থ থাকবে সবার, এই কমন রুলসটা মুখস্থ থাকবে। তোমাদের মুখস্থ কি করতে হবে জানো? তোমাদের এই জায়গাটা, এই যে একটা একটা ভয়েসে ফাইভ চেঞ্জেস হয়, একটা ভয়েসের চেঞ্জেস হয় কয়টা জায়গায়? বেসিক্যালি একটা ভয়েসের চেঞ্জ হয় 5টা জায়গায়। অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়। 2 নাম্বার চেঞ্জ হচ্ছে বি ভার্ব বসাতে হয়। বি ভার্ব বসে, বি ভার্ব বসে কোনটা অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী, মানে নতুন সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব বসে। দেখো 5টা জায়গায় আমার চেঞ্জ হয়, আমি জায়গা। তারপরে কি হয়? 3 নম্বরে ভি3 বসে, মূল ভার্বের ভি3 বসে। তারপরে 4 নম্বর হচ্ছে কি? প্রিপজিশন বাই বা প্রিপজিশন বেসিক্যালি 90% ক্ষেত্রে বসে, 90% ক্ষেত্রে হচ্ছে বাই বসে। অন্যদের উই তো বসতে পারে, টু ও বসতে পারে। কখন কি বসে আমি বলে দিব। 90% ক্ষেত্রে বাই বসে। আর 5 নম্বরে যে চেঞ্জটা হয় সেটা হইতেছে সাবজেক্টটা অবজেক্টের জায়গায় বসে, অবজেক্ট হয়, সাবজেক্টটা অবজেক্ট হয়,
অবজেক্টের জায়গায় বসে, ঠিক আছে? তাহলে তোমরা আমি যেটা তোমাদেরকে এখানে বোঝালাম যে 5 চেঞ্জ, there are 5 চেঞ্জ ইন ভয়েস, ঠিক আছে? there are 5 চেঞ্জেস ইন ভয়েস। ভয়েসে আসলে 5টা চেঞ্জ আছে। একটা হচ্ছে কি অবজেক্টটা তোমার অবজেক্টটা সাবজেক্ট হবে, অবজেক্টটা কি সাবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়, বি ভার্ব বসে নতুন সাবজেক্ট অনুযায়ী, যে অবজেক্টটা সাবজেক্ট হলো সেইটা অনুযায়ী। তারপরে ভি3 মূল ভার্বের ভি3 বসে, আর একটা প্রিপোজিশন বাই অথবা উইথ অথবা টু বসে, আর হচ্ছে কি সাবজেক্টের অবজেক্ট হয়। এই 5টা চেঞ্জ ভয়েসের ক্ষেত্রে ম্যান্ডেটরি। এখন কি দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও তো, এই 5টা চেঞ্জ ভয়েসের ক্ষেত্রে ম্যান্ডেটরি, এই 5টা চেঞ্জ অবশ্যই ভয়েসের ক্ষেত্রে করতে হয়, ঠিক আছে? এরপরে যে কাজটা করতে হবে, এই 5টা চেঞ্জ অবশ্যই করতে হয়। এরপরে যে কাজটা করতে হবে, এখন দেখো এক পৃষ্ঠায় পুরো ভয়েসের সব রুলস আছে, বাট আমি এক পৃষ্ঠায় এইভাবে পড়াবো না তোমাদেরকে। এক পৃষ্ঠায় ভয়েসের সব রুলস আছে, আমি এইভাবে পড়াবো না। আমি কি করব, আমি যেভাবে পড়াবো আমি সেইভাবে পড়াই তোমাদেরকে। আমি যেভাবে পড়াই তোমরা জাস্ট এইভাবে জেনে রাখো। প্রথমে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস পড়বো আমি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমি চমৎকার ভাবে পড়াবো, আমার অ্যাপ্লাই তোমরা ফলো করো। আমি চমৎকার, আমার উপর জাস্ট একটু বিশ্বাস রাখো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যাপারটা কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আচ্ছা এখানে দুইটা গঠন মাথায় রাখবা। এক নম্বরে হচ্ছে টেন্সের গঠন, এটা হচ্ছে ভয়েসের গঠন। 2 নম্বরে যে রুলসটা সেটা ভয়েসের গঠন, আর 1 নম্বর যে রুলসটা এটা টেন্সের গঠন। টেন্সের গঠন থেকে ভয়েসের গঠনে নিয়ে আসতে হবে। 1 নম্বর রুলসটা তোমাদেরকে অবশ্যই এখানে টেন্সের গঠন মাথায় রাখতে হবে। আর আমি কিছু ব্যতিক্রম জিনিসগুলো পড়াবো, তোমরা জাস্ট দেখো এখানে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে টেন্সের গঠন আর একটা হচ্ছে ভয়েসের গঠন। এখানে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে টেন্সের গঠন আর হচ্ছে ভয়েসের গঠন। দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা টেন্সের গঠন আর হচ্ছে ভয়েসের গঠন। একটা টেন্সের গঠন দেখো টেন্সের গঠন, একটা হচ্ছে ভয়েসের গঠন, উপরেরটা হচ্ছে টেন্সের গঠন। দেখো টেন্সের গঠন অনুযায়ী দেখো প্রথমে হচ্ছে সাবজেক্ট আছে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তারপরে অবজেক্ট আছে, তারপরে এক্সটেনশন আছে, রাইট? আই লার্ন দ্য লেসন সাবজেক্ট আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, অবজেক্ট আছে, এক্সটেনশন আছে। এখানে খেয়াল করো সাবজেক্ট হিসেবে আই আছে না? দেখো প্রেজেন্ট ইনডিফিনিট লার্ন আছে, ভার্ব প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট আছে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন, এটা কিন্তু টেন্সের গঠন। আবারও বলতেছি এই বিষয়টা বুঝতে শিখতে হবে, টেন্সের গঠন বুঝতে শিখতে হবে ভাই। আবারও বলতেছি টেন্সের গঠনটা মনে রাখতে হবে। 100 বার এই কথাটা বলতেছি, টেন্সের গঠন মনে না রাখলে ভয়েস পাইতে গেলে দুইটা রিজিড বিষয় মাথায় রাখতে হবে, ঠিক আছে? ভয়েসের দুইটা খুব রিজিড বিষয় মাথায় রাখতে হবে। ফার্স্টলি টেন্স ভালো পারতে হবে, আর একটা হচ্ছে 5টা রুলস যে পড়ালাম সেটা বুঝতে হবে। আচ্ছা এবার ভয়েসের রুলসে আসো, দেখো ভয়েসের রুলসটা কি হবে, প্রথমে অবজেক্টটা সামনে আসবে, তাহলে দা লেসনটা আগে লিখবো আমরা, দা লেসন অবজেক্টটা সামনে আসলো। তারপরে কি হবে, যে টেন্স অনুযায়ী দেখো সাবজেক্ট, এই লেসন যেহেতু সিঙ্গুলার, তাহলে অ্যামিজারের দেখো ভয়েসের রুলসে প্রেজেন্ট ইনডিফিনিটে অবজেক্ট সামনে আসে, অবজেক্টটা সাবজেক্টের জায়গায় বসে, তারপরে অ্যামিজারের যে কোনো একটা বসে বি ভার্ব হিসাবে। তাহলে বি ভার্বের হিসাবে তিনটা, আমি 5টা রুলস পড়াইছি উপরে, 5টা রুলস কিন্তু খাতায় সাইডে লিখে রাখবা একটা কাগজে। দেখো তারপরে অ্যামিজারের যে কোনো একটা, তাহলে দেখো লেসন যেহেতু সিঙ্গুলার তাহলে বসবে ইজ, যদি প্লুরাল হইতো মানে অনেকগুলো হইতো লেসনস এস হইতো তাহলে হইতো আর, যেহেতু লেসন সিঙ্গুলার এই কারণে বসছে কি ইজ, তাহলে দা লেসন ইজ। ভিতরি কি হবে, লার্নের ভিতরি হচ্ছে লার্নড, LERNT, লার্ন। তারপরে কি আসবে, একটা বাই আসবে, বাই, তারপরে হচ্ছে আই এর অবজেক্ট আসবে মি, তাহলে দ্য লেসন ইজ লার্নড বাই মি, দ্য লেসন ইজ লার্নড বাই মি, দ্য লেসন ইজ লার্নড বাই মি। কনসেপ্ট কি ক্লিয়ার? দেখো কনসেপ্ট কি 100% ক্লিয়ার? কনসেপ্ট কি 100% ক্লিয়ার? কনসেপ্ট কি 100% ক্লিয়ার? বলো কনসেপ্ট কি 100% ক্লিয়ার? কনসেপ্ট কি 100% ক্লিয়ার কিনা? কনসেপ্ট 100% ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। কনসেপ্ট 100% ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। যারা দেখতেছো কনসেপ্ট 100% ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। কনসেপ্ট 100% ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। কনসেপ্ট 100% ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। ছেলেমেয়েরা কনসেপ্ট 100% ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। কনসেপ্ট 100% ক্লিয়ার তোমাদের কাছে? কনসেপ্ট 100% ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। আচ্ছা এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসের কোনো কি ঝামেলা আছে এখানে? লেসন ইজ লার্নড বাই মি, বুঝছো কি? ক্লিয়ার? আসিফ আর জুমান, রিমা বলছে ক্লিয়ার। তো এইভাবে ভয়েস পড়ালে কি ঝামেলা হবে? এইভাবে যদি আমি ভয়েস পড়াই তোমাদের কি কোনোদিন ঝামেলা হবে? তোমরা কি বুঝতে পারবে না? এইভাবে ভয়েস যদি পড়াই তোমাদের কি ভয়েস কোনো কঠিন জিনিস মনে হবে? তোমাদেরকে যদি ভয়েস পড়াই ভয়েস কি তোমাদের কাছে কঠিন জিনিস মনে হবে? ভয়েস কি কঠিন জিনিস মনে হবে?
তোমাদেরকে যদি ভয়েস পড়াই তাহলে কি কঠিন জিনিস মনে হবে? তোমাদেরকে যদি ভয়েস এইভাবে পড়াই তোমাদের কি কঠিন জিনিস মনে হবে? খুব কঠিন মনে হবে ভয়েস? তোমাদের কি খুব কঠিন মনে হবে? বলো তো। খুব কি কঠিন মনে হবে? তোমাদের কি ভয়েস খুব কঠিন মনে? সাইদা সুলতানা মিমি ক্লিয়ার বলছে। ওকে, থ্যাংক ইউ। যারা ক্লিয়ার বলছো সকলকে ধন্যবাদ। সাইদা সুলতানা মিমি। আচ্ছা, ভয়েস কি এইভাবে কঠিন মনে হইতেছে? জাস্ট একটু বলো। আমি জাস্ট খুব সিলি একটা বিষয় পড়িয়ে তোমাদেরকে টেন্স পড়ার সময় দিলাম। তোমরা টেন্স পড়বা, তারপরে আমি পরের দিন নতুন রুলস গুলো পড়াবো। মনে রাখবা, অ্যানোয়েড, সেজড, কাভার্ড, ক্রাউডেড, ডিসগাস্টেড, লাইন্ড, ওভারগ্রাউন্ড। ওভারগ্রাউন্ড এখানে ও আছে। ওভারগ্রাউন্ড, স্যাটিসফাইড, ফিল্ড, প্লিজড। এগুলোর পরে যদি ব্যক্তি হয়, এগুলোর পরে যদি ব্যক্তি থাকে তাহলে উইথ বসবে। ঠিক আছে, উইথ বসবে। তখন বাই না বসে কি বসবে? উইথ। একটা উদাহরণ দেই, দেখো, রহিম প্লিজড মি। এখানে খেয়াল করো, রহিম প্লিজড মি, ভয়েসটা করো, মিটা আই হবে, হওয়ার পরে এটা পাস্ট ইনডিফিনিট, এখানে ওয়াজ এর ওয়াজ বসছে, প্লিজড এর ভি3 প্লিজড বসছে। তারপরে দেখো ব্যক্তির ক্ষেত্রে উইথ বসে, এই যে এখানে উইথ বসছে, এখানে বসানোর কথা ছিল বাই, বাট এই যে রহিম ব্যক্তি, এই কারণে এখানে উইথ বসছে। কারণ এই প্লিজড, এই যে ভার্বগুলো লেখাইছি, এই ভার্বগুলোর দেখো, এই ভার্বগুলো যখন ভয়েস করো প্যাসিভ ভয়েসে, দেখো যদি অবজেক্টটা ব্যক্তি হয় তাহলে সেখানে উইথ বসবে না, উইথ বসবে বাই না বসায়া। ঠিক আছে, এটা একটা নিয়ম, এটা ব্যতিক্রম নিয়ম, এই জায়গা থেকে প্রশ্ন আসে। আর একটা নিয়ম হচ্ছে কি, আর একটা নিয়ম হচ্ছে অ্যানোয়েড, এগিটেটেড, অ্যামাজড, অ্যাস্টোনিশড, অ্যালার্মড, এটা হচ্ছে প্লিজড। প্লিজড, তারপর হচ্ছে ডিসঅ্যাপয়েন্টেড, রিজয়েসড, সারপ্রাইজড, এখানে হবে সারপ্রাইজড, ভেক্সড, শকড এবং মার্ভেল। ব্যক্তি ছাড়া অন্য কিছু অর্থে অ্যাড বসে। দেখো শি দেখো শি দেখো শি শকড মি, শি শকড মি দিলে হয় না, ব্যক্তিবাচক অবজেক্টে আসে। অন্য কিছু ধরো, আমি ব্যক্তি ধরো কি দিতে পারি, ধরো আমরা একটা উদাহরণ নেই, কি একটা উদাহরণ নেওয়া যেতে পারে বলো তো? এটিকেট, রিজয়েস্ট, কোনো দাম মানে আচ্ছা, দ্য ওয়ার্ক বা দ্য ওয়ার্ক সারপ্রাইজড, দ্য ওয়ার্ক সারপ্রাইজড মি। দেখো, দ্য ওয়ার্ক সারপ্রাইজ, কাজটি আমাকে কি করেছে? সারপ্রাইজ করেছিল। তাহলে এখানে মিটা সাবজেক্ট করো, আই করলাম, আই ওয়াজ নিয়ে আসলাম, তারপরে সারপ্রাইজের জায়গায় দিলাম, তারপরে দেখো ওয়ার্কটা কিন্তু বস্তুবাচক, তাহলে কি বসবে? আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট দ্য ওয়ার্ক। বুঝছো? এটা হচ্ছে ভয়েস। তাহলে আমরা কমন বিষয় দুইটা মাথায় রাখবো, যে এই ভার্বগুলোর পরে যদি বস্তু থাকে তাহলে বসবে অ্যাট, আর ব্যক্তি থাকলে বসবে তখন কি, তোমার হচ্ছে ব্যক্তি থাকলে বসবে হচ্ছে তোমার উইথ। ঠিক আছে, এরপরে আসো, এগুলো ডিটেলস পড়াবো। ইম্বডিড, কন্টেন্ট, গ্রাউন্ডেড, ইন্টারেস্টেড এর পরে ভয়েসে ইন বসে, আমরা এগুলো ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, প্যারা খাইও না, খুব ডিটেলস আলোচনা করব। আপাতত ভয়েসে তোমাদের যেটা কাজ হচ্ছে, যে 5টা রুলস পড়ালাম, সেই 5টা রুলস চমৎকার ভাবে রিভাইজ করা এবং টেন্সের চ্যাপ্টারটা, প্রতিটা টেন্সের গঠন মুখস্থ করে ফেলা। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের টোটালি ফ্রি ক্লাস। আমি ফ্রি ক্লাসগুলো প্রায় 32টা আজকে ক্লাস নিতেছি, 32 নম্বর ফ্রি ক্লাস। এবং মাস্টার ইংলিশ পেইড ব্যাচে তোমরা যদি চাও, কেউ ভর্তি হতে চাও, ভর্তি হতে পারবা মাত্র 510 টাকা। বিশেষ আকর্ষণ, ক্লাসের স্টুডেন্টরা আমার সাথে কথা বলতে পারবে। বিশেষ আকর্ষণ, ক্লাসের স্টুডেন্টরা আমার সাথে ক্লাসে কথা বলতে পারবে। 0 থেকে বেসিক ইংলিশ কোর্সটা তোমাদের জন্য ফ্রিতে থাকবে। বইটা শেষ করতে যত ক্লাস লাগে সবগুলো ক্লাস পাবা, এবং 510 টাকা কোর্স ফি, 0 থেকে বেসিক পড়ানো হবে, তারপরে মাস্টার ধরে ধরে। ঠিক আছে, ভর্তি হতে 017074425 এই নম্বরে কল, 2501 এই নম্বরে কল দিয়ে ভর্তি হতে পারবা। ঠিক আছে, এবং ক্লাসে সবগুলো ক্লাস জুম অ্যাপে হবে এবং ফেসবুকেও হবে। ক্লাস মিস গেলে রেকর্ড পাবা, প্রতিটা এমসিকিউর তোমরা ব্যাখ্যা পাবা আমার কাছ থেকে। আশা করছি যে ক্লাসগুলো তোমাদের জন্য ফ্রুটফুল হবে। এর বাইরে যেটা ফ্রি ক্লাসের বিষয়, 32 নাম্বার আজকে ফ্রি ক্লাস হচ্ছে। ফ্রি ক্লাসের গতিতে চলতে থাকবে, আর 18-20টা ক্লাস নিলে বেশি বেশি সমাধান মাস্টার বই থেকে পড়াবো ভাই। মাস্টার বই তো সাথে আছে, এই যে মাস্টার বই থেকে পড়াবো, কালকে মাস্টার বই থেকে পড়াবো। এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়ালাম না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখন মাস্টার বই থেকে প্র্যাকটিস করাবো ভাই, এবং মাস্টার বইয়ের রুলস গুলো পড়াবো, আমার শীট থেকে সহজ ভাবে বোঝাবো, দুইটাই পড়াবো। ওকে, তোমরা চাইলে পেইড ব্যাচে ভর্তি হতে পারো। যারা ইউটিউবে ক্লাস দেখবা, ইংলিশ সিকার্স এসবি রহমান লিখে সার্চ করবা, তাহলে ফেসবুকে তোমরা পেজটা পেয়ে যাবা। এবং ইউটিউবে যারা ক্লাস দেখো তারা অবশ্যই ফোন নাম্বারে কল দিয়ে কোর্সে ভর্তি হবা। ফেসবুকে যারা কমেন্ট করো হবে না, এই 01707442501 এই নাম্বারে ফোন দিবা, ফোন দিয়ে সরাসরি ভর্তি হয়ে যাবা। ঠিক আছে, ভালো থাকবা সকলে, ধন্যবাদ সকলকে।